ঘিরে সংঘাত সহিংসতার পর অনেকটাই স্বাভাবিক দেশের পরিস্থিতি। এর মধ্যে আন্দোলনের নামে নাশকতায় জড়িতদের ধরতে চলছে সামরিক বেসামরিক বাহিনীর তৎপরতা। নিরাপত্তার সাথে কোটা আন্দোলনের সমন্বয়কদের 6 জনকে হেফাজতে রেখেছে ডিবি। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। তার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্রছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোটা বাতিল আন্দোলনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। যদিও মাঠে এখনো পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে, এমনকি বিজিবি, পুলিশ, এত দলের ভিতরেও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, এমনকি আন্দোলন হচ্ছে। জোরালোভাবে এই আন্দোলন দিন দিন বেড়ে চলেছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, সেই চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে। তার সাথে সাথে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট তুলে ধরবো ভিডিওর শেষ অংশে, যা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। তার কাছে বিচার চাবো, কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। এখন আমাদের সাথে আমাদের প্রিয় সহকর্মী চৌধুরী সাইমা ফেরদৌস আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে, উনি সংক্ষেপে তার অনুভূতিটি বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার বলবার অনেক কিছু আছে, সংক্ষিপ্ত করার কথা আমি খেই হারাচ্ছি, আমি কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা আমার ঘৃণা। আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে, দেশবাসীর কাছে তো করব না, যাদের কাছে করবার তারা বুঝে নেবেন। আমি ইতিহাসের শিক্ষক না, কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি। আমার জন্ম ৭১-এর পরে, কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে শোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি, ভাষা আন্দোলনের চেতনা কি ছিল। মুখের ভাষা বাংলা বলতে পারি, সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনে শহীদরা শহীদ হননি। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি, সেখানে আমাদের সহকর্মীরা যারা বলেছে সেখানে আমি পূর্ণ একমত। আমাকে একটু বলে দেবেন আপনারা, মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে? আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু, সেখানে পূর্ণ সহমত। কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই বর্তমান কোটা বাতিল আন্দোলন, এই কোটা বাতিল করার জন্য যে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা, সেখানে শিক্ষার্থী এবং পুলিশের ভিতরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে, যেহেতু ৩-৪ দিন পর্যন্ত গাড়ি বন্ধ ছিল। শুধু তাই নয়, ইন্টারনেট বন্ধ ছিল, বাংলাদেশে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, এখনও পর্যন্ত ইন্টারনেট বন্ধর মতো কিছু অংশ রয়েছে। প্রিয় দর্শক, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এই কোটা বাতিল যারা আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা, তাদের অনেকে আহত হয়েছে, অনেকের প্রাণ গিয়েছে এই কোটা বাতিল আন্দোলনকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রয়েছে, যদিও কারফিউ চলছে, সেনাবাহিনী, পুলিশ, এমনকি বিজিবি রাস্তায় টহল দিচ্ছেন, এরপরে কিন্তু এই আন্দোলন এখনও পর্যন্ত চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।